দ্য বাংলা টেক্সট বুক চ্যানেলে সবাইকে স্বাগত। নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো আমরা সবাই জানি যে শিক্ষক এবং শিক্ষক কর্মীদের চাকরি চলে গেছে এবং যারা যোগ্য এবং অযোগ্য উভয় পক্ষেরই চাকরি গেছে। তার জন্য চলছে আন্দোলন, রাস্তায় কর্মসূচি বিভিন্ন। চাকরি মূল উদ্দেশ্য হচ্ছে অযোগ্য থেকে যোগ্যদের আলাদা করা, তাই এতদিন সম্ভব হয়নি। তো একটা আবহ তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে আবার নতুন করে এসএসসি পরীক্ষা হবে। এখন প্রশ্ন হচ্ছে এসএসসি পরীক্ষাতে কারা বসতে পারবে? শুধু সেই চাকরিহারা শিক্ষকরা, নাকি তার সাথে আরও নতুন ক্যান্ডিডেট যোগ হতে পারবে? এই নিয়ে এই মুহূর্তে ভিডিও বহু ইউটিউবার এর আগে করেছে। বিভিন্ন কোচিং চ্যানেলগুলোতেও তারা ভর্তির জন্য আবেদন করেছে, অর্থাৎ তারা বলছে নতুন চাকরি প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে। কিন্তু তা কতটা সত্য? আমার এতদিন পরে যেখানে সব ইউটিউবাররা ভিডিও করে ফেলেছে, বিভিন্ন কোচিং সেন্টারে তাদের অ্যাড দিয়ে দিয়েছে, তারপরেও আমি ভিডিও করছি কেন? তাহলে কি নতুন চাকরি প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। যদি মানবিক দিক থেকে বলা যায় তাহলে অবশ্যই বহুদিন নতুন নিয়োগ হয়নি, এসএসসি হয়নি। নতুন যারা চাকরি প্রার্থী তাদেরও বসতে দেওয়া উচিত, বসা দরকার। তাদেরও জীবন শেষ হতে যাচ্ছে, একটা জেনারেশান শেষ হয়েছে, আরও জেনারেশান শেষের পথের দিকে এগোচ্ছে। তো নতুনদের পরীক্ষা বা পরীক্ষা বসতে দেওয়ার দিলে হয়তো ভালো হতো। কিন্তু আমার মনে হয়, এবং যার সূত্র থেকে খবর পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবর পাওয়া গেছে, তাতে যত ইউটিউবাররা বলুক এবং নতুন কোচিং সেন্টারের ব্যবসা খুলতে চাক, এখন কিন্তু নতুনদের তাদের সাথে, অর্থাৎ 2016 সালের শিক্ষক শিক্ষিকাদের সাথে নতুন নিয়োগ সম্ভব নয়। এসএসসি হলেও, যদিও হয়, তা নিয়ে তালবাহানা প্রচুর হবে। এই হওয়া পর্যন্ত প্রচুর পরিশ্রম। তারপরেও যদি হয়, 2016 সালের পরীক্ষার্থীদের সাথে নতুন পরীক্ষার্থীরা বসতে পারবে না। কিন্তু আমাদের রাজ্যে নতুন এসএসসি ও নতুন চাকরি প্রার্থীদের জন্য পরীক্ষা এবং নিয়োগ হওয়াটা খুব জরুরি। এই মুহূর্তে স্কুলগুলির অবস্থা খুবই ভয়ানক, প্রায় মৃতপ্রায়। কয়েকটা স্কুল তো তাদের অস্তিত্ব হারিয়েও ফেলেছে। তো স্কুলে নিয়োগ হওয়া, বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ হওয়া উচিত। দেখা যাক কতটা কার্যকর হয়। বছরের পর বছর যে হারে বিএডের সংখ্যা বাড়ছে, এবং বিএড নামক একটা যান্ত্রিক পরীক্ষা পদ্ধতি চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা ভয়ানক। দুর্নীতির যত হাতুড়ঘর ওই বিএড থেকেই। লাখ লাখ টাকা খরচা, তারপরে একটা ডিগ্রি, যে ডিগ্রি হয়তো একবারও কাজে লাগলো না। এমন অনেক আছে হয়তো একবারও বিএড করার পরে পরীক্ষায় বসতে পারেনি। একটা জেনারেশান, আরও একটা জেনারেশান সেই ধারায় এগোচ্ছে। জানি না তাদের কী হবে। তবে নতুনরা যেন তাদের পড়াশোনা চালিয়ে যায়, আরও ভালো করে নিজেদের প্রস্তুতি নিতে থাকে, যাতে একবার পরীক্ষায় বসার সুযোগ পেলেই সেই সুযোগটা কাজে লাগানো যায়। দ্বিতীয় সুযোগ কেউ দেবে না, প্রথম সুযোগেই কাজ হাসিল করতেই হবে। সেভাবে যেন তারা প্রস্তুতি নিয়ে থাকে। স্কুলগুলোর যে অবস্থা, পরীক্ষার নিয়োগ নিতেই হবে। হয়তো আরও দুর্নীতি হবে, কিন্তু পরীক্ষা হওয়াটা খুব জরুরি, স্কুলের নিয়োগ হওয়াটা খুব জরুরি। এই বিষয় নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, তাই এতদিন বানাইনি। কিন্তু এতগুলো চ্যানেল দেখলাম নতুনদের স্বপ্নের আশা জাগাইয়ে দিচ্ছে, অথচ কিছুই পাচ্ছে না। মনে হলো বিষয়টা জানানো। তো সেক্ষেত্রে আমার আবার পুনরাবৃত্তি করছি, 2016 সালের পরীক্ষার্থীদের সঙ্গে নতুনদের বসার সুযোগ খুবই কম। কিন্তু তারা যেন নিজেদের অনুশীলন না ছাড়ে, তারা প্রস্তুতি নিতে থাকুক। এসএসসি হবেই একদিন, সেই সুযোগেই, প্রথম সুযোগেই তারা যেন কাজ হাসিল করতে পারে, দ্বিতীয় সুযোগ কেউ দেবে না। ভিডিও শেষে সবাইকে অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এই চ্যানেলে চাকরি সংক্রান্ত, নেট সেট, বিএড এবং বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।